কাসম ভাই, আপনি কি জানেন নাকি সভাপতি সাহেবের রোজখানা থেকে 1.5 লক্ষ টাকার আইফোন চুরি হয়ে গেছে? তাই তো শুনলাম। আর ইমাম সাহেব বলছে মাগরিবের পরে বলে মোবাইলটার ব্যবস্থা করে দেব। সভাপতি সাহেব তো ইমাম সাহেবকে ধমক দিয়ে গেছে, যদি মোবাইল বাইর করে না দিতে পারে তাহলে উনার নাকি খবর আছে। ওই মোবাইল তো আবার ইমাম সাহেব নেয় নাই। দুরু ভাই, আপনি এসব কি বলতেছেন? হুজুর আমাকে মসজিদে 5 বছর ধরে চাকরি করে, উনি এই কাজ জীবনেও করতে পারে না। আপনার উচিত হয় নাই উনার সম্পর্কে না জানে না শুনে এরকম কথা বলার। তা ঠিক। ভাই চলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই শুনি ফয়সালাটা কি হয়। চল। আমারও কেস জানি এই ঘটনার পর থেকে নামাজের প্রতি আগ্রহ বাইরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আমার সাথে নাটক করতেছেন? আপনি আমাকে এসার সময় আসতে বললেন, আমি এসার সময় আসলাম। আমি তো কোনো ফয়সালা পাইলাম না। আমার ফোন দেন, ফোন বের করেন। সভাপতি সাহেব, আপনি একটু ধৈর্য ধরেন। যারা আসরের সময় এসেছে তারা মাগরিবে আসেনি, যারা মাগরিবে এসেছে তারা এশার সময় আসেনি। দয়া করে কালকে ফজরের সময় আসবেন, ইনশাল্লাহ এর একটা ফয়সালা হবে। আমি ফজরের সময় আসবো, আর কিন্তু আসতে পারবো না। আপনার আমি কতবার করে বলবো, আমি সবসময় ব্যস্ত থাকি। সভাপতি সাহেব, দয়া করে আমার কথাটা শুনুন। আপনি কালকে ফজর আসেন, ইনশাল্লাহ এর একটা ফয়সালা হবে। ঠিক আছে, শেষ সুযোগ আপনাকে দিয়ে গেলাম। দেখা হবে আগামীকাল ফজরের সময়।